আজকে এই যে তৃতীয় দিন চলতেছে, কিন্তু অনেকক্ষণ বাড়িতে বসে আছি, কোনো কাজকর্ম নাই। কি করবো চিন্তা করতেছি। চিন্তা করলাম পরবর্তীতে এখানে কিছু আমার গাছ ছিল, এই গাছগুলোর ভিতরে কিছু আগাছা চলে এসেছে। তো এর জন্য আজকে চিন্তা করলাম এই গাছগুলো একটু পরিষ্কার করে দিলে কিন্তু মোটামুটি এখান থেকে কিছু কি শাকসবজি মোটামুটি যেগুলো আছে ওগুলো ভালো হবে। আমি এখান দিয়ে আবার কিছু ওই পুঁই শাক পুঁই শাকের গাছ লাগাইছিলাম, ওগুলো উঠছে দেখেন এখান থেকে কিন্তু আগাছা, মানে আটি গাছ গাছ পুঁই শাকগুলো অবশ্য নষ্ট হয়ে যাবে। তো চিন্তা করছি এগুলো সবগুলো পরিষ্কার। সামনে আবার আমার একটা কাজ আছে, ওই কাজটা আমি করবো দেখি। ওখানে কিছু আমার গাছ গাছও আছে, ওগুলো আমি সবগুলো পরিষ্কার করবো আজকে। তো ইনশাল্লাহ এই জন্য আজকে আসলে চিন্তা করলাম যে এখন এই কাজটা প্রচণ্ড গরম, গরমের ভিতরে হইলে গরম হইলে গরম, কিন্তু আমি চিন্তা করছি বসি না থাকি, এই কাজগুলো পরিষ্কার করলে মোটামুটি আমার অনেক একটা কাজ হবে। তো আজকে চিন্তা করলে এই কাজগুলো দেখেন আপনাদেরকে পুরো দেখাচ্ছি, এই কাজগুলো করার পর কেমন হয়। এগুলো সবগুলো এই দেখেন, সবগুলো আগাছা, সবগুলো এই গাছ গোছ যা আছে সবগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, দেখতেছেন মোটামুটি আমরা কাজটা মোটামুটি শেষ করে ফেলছি, একদম খুব সুন্দর করে এটা পরিষ্কার হয়ে গেছে দেখেন। মোটামুটি এখন কিছু আমার এই যে পুঁই শাকের গাছগুলো ছিল ওগুলো মোটামুটি আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি, আর কিছু কচুর শাক আছে এখানে, কিন্তু কচুর শাকগুলো ওঠেনি, এখানগুলোতে লতি দিয়ে দিচ্ছে। এই জন্য আসলে দেশীয় লতিগুলো অনেক স্বাদ, এই জন্য এই লতি গাছগুলো রেখে দিচ্ছি। একটা উঠেছি, এরপর এগুলো রয়ে গেছে। সবগুলো মোটামুটি পরিষ্কার করে ফেলছি, মোটামুটি এই জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে পরিষ্কার মসজিদের এই আঙ্গিনাটা। সবসময় এখানে লতা গাছ ভরে থাকতো, কিন্তু অনেকগুলো লতা ছিল, সবগুলো লতা এখানে সবগুলো লতা এখানে উঠে ফেলা দিয়েছে। এখানে আবার কিছু একটা মোটামুটি এই ফুল গাছগুলো যদি বড় হয় তাহলে অনেক ভালো লাগবে। এখন হলে আমার এই কাজটা করতে হবে। দেখেন এখানে অনেকগুলো দেখছেন লতা, লিবিতি লতা বলে আমাদের এলাকায় সবগুলো এই গাছগুলোকে লিবিতি লতা। এই আমি দেখেন কি অবস্থা করে ফেলছে। আমার এদিকে কিছু নাচা গাছ আছে, কিছু পুঁইশাক গাছ উঠছে, এই গাছগুলোর অবস্থা অনেক খারাপ করে গেলাম। কিন্তু এখন আমি এই আমার এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো।